ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে যে সেমিস্টার 3 আর হচ্ছে সেট হচ্ছে 1। এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ভাষায় অল বিরুনি ভারতের সংস্কৃত, পালি ও প্রাকৃত সাহিত্যগুলি অনুবাদ করেন? এখানে উত্তর হবে আরবি। 2 নম্বর ভারতে ভ্রমণকালে ইবন বতুতা কোন শহরকে এক বড় শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলে উল্লেখ করেন? এখানে হবে দিল্লি। 3 নম্বর ড্যাশের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে ও তার অর্থনৈতিক সমৃদ্ধির কথা ফুটে উঠেছে? এখানে হচ্ছে আব্দুর রজ্জাক। এই স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। এখানে হচ্ছে 1 ডি, আব্দুর রজ্জাক হচ্ছে 1 ডি হবে এখানে। তারপরে হচ্ছে ইবন বতুতা, এখানে হচ্ছে কিতাব উল রিহলা। অল বিরনি এখানে কিতাব উল হিন্দ। তার এখানে হচ্ছে এই যে ফ্রাসোয়া হচ্ছে বার্নিয়ে, এখানে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। তাহলে উত্তর হবে এখানে ক। এখানে বিবৃতি ইবন বতুতা ভারতে উন্নত কৃষি উৎপাদন প্রত্যক্ষ করেন, আর হচ্ছে উর্বর মৃত্তিকার কারণে ভারতীয় কৃষকরা বছরে 2 বার শস্য উৎপাদন করে। এখানে হচ্ছে ক উত্তর হবে যে এর কারণ হচ্ছে 2টি সঠিক কারণ, আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। বড় প্রশ্নটি হবে এখানে যে কোনো একজন মানুষ যদি হাতি শিকার করে, যদি ধরা পড়ে, তাহলে তাকে রাজার সামনে নিয়ে আসে আর তাকে হচ্ছে হাতির দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। এটা জানা যায় যে আব্দুর রজ্জাকের কাহিনী থেকে জানা যায়। 7 নম্বর দোহা রচনা করেন কবির? 8 নম্বর বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। 9 নম্বর ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন মঈনুদ্দিন চিস্তি। 10 নম্বর চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন ড্যাশ? এখানে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। এখানে হচ্ছে স্তম্ভ মিলাতে হবে। এখানে আলবার, এখানে আন্ডাল হবে। এখানে নায়রার, এখানে হচ্ছে ভুল হলো এখানে 2 সি। এটা হচ্ছে কাইকাল আমাইয়ার। তারপরে হচ্ছে সুফি, এখানে হচ্ছে বাবা ফরিদ। শিখ হচ্ছে গুরু গোবিন্দ সিং। তাহলে উত্তর এখানে গ। 12 নম্বর রামানন্দের শিষ্য হলেন? এখানে উত্তর হবে 3 জনের সঠিক থাকবে। এখানে যে খ হবে 1, 2, 4 সঠিক, অর্থাৎ 1, 2, 4 অর্থাৎ রবিদাস, কবির আর হচ্ছে সাধন। 3টে সঠিক হবে, এখানে ভুল হবে। এখানে 13 নম্বর নিচের কোন সফি সাধক সুরাবর্দী সম্প্রদায় নন? এখানে খাজা বাকি বিল্লাহ। 14 নম্বর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে। 15 নম্বর নিম্নের প্রদত্ত তথ্যগুলি সাহায্যে বিজয়নগর সাম্রাজ্যের এই বংশটিকে চিহ্নিত করো? এখানে উত্তর হবে সঙ্গম বংশ। এখানে পাওয়া যাবে সঙ্গম বংশ। 16 নম্বর দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? এখানে হচ্ছে হাসান গুঙ্গু অর্থাৎ আলাউদ্দিন হাসান বাহমন শাহ। 17 নম্বর
সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন? দ্বিতীয় বিরূপাক্ষ। 18 নম্বর প্রশ্ন, এখানে উত্তর হবে নিকোলা কন্টি, ইটালি। রাবদুর রজ্জাক, এখানে হচ্ছে পারস্য। দুয়াতে বারবসা, দুয়াতে বারবসা হবে পর্তুগাল। এখানে হচ্ছে 4 নম্বর, এখানে হবে, তাহলে উত্তর হচ্ছে এখানে খ। 19 নম্বর, এখানে বিবৃতি এ আছে, হিন্দু ভ্রাতৃদ্বয় রূপ ও সনাতন গোস্বামী ছিলেন সুলতান হুসেন শাহের ব্যক্তিগত সচিব এবং রাজস্ব সচিব। ধর্ম হচ্ছে এখানে ধর্মবিশেষ। হুসেন শাহী সুলতানেরা ছিলেন উদার ও সহিষ্ণুতা। তারা বহু হিন্দুকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন। এখানে হবে এ উত্তর। 20 নম্বর, ইলিয়াস শাহ ও হুসেন শাহী আমলে নির্মিত বাংলার স্থাপত্যগুলির মধ্যে কোনটি এই যে বেমানান? এখানে দশরথ গুহা। 21 নম্বর, পর্তুগিজরা ব্ল্যাক গোল বলতো গোলমরুচকে। 22 নম্বর, ইংরেজরা 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষর করেন। এখানে হচ্ছে দ্বিতীয় বাজিরাও এর সঙ্গে। 23 নম্বর, নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি। 24 নম্বর, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থ রচনা করেন হবসন। 25 নম্বর, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড টমসন। 26 নম্বর, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের, এখানে হচ্ছে 23 জুন। 27 নম্বর, অন্ধ কারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত, এখানে হচ্ছে আফ্রিকা। 28 নম্বর প্রশ্ন, দস্তকথা অর্থ কি? রাজস্ব। 29 নম্বর প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। 30 নম্বর প্রশ্ন, রিয়েল পলিটিক নীতির প্রবক্তা হলেন বিসমার্ক। এখানে উত্তর হবে স্বগৌলীর সন্ধি, এখানে হচ্ছে ডি। তাই জাপানে পেরির আগমন, এখানে হবে সি। ইয়ান্দাবুর সন্ধি, এখানে এ। তার হচ্ছে গন্ডমাকের সন্ধি, এখানে হচ্ছে বি। তাহলে ডি সি এ বি, তাহলে ডি সি এ বি, তাহলে এখানে এই উত্তরটি কারেক্ট হবে। 32 নম্বর প্রশ্ন, ইউরোপে প্রথম দিকে সামুদ্রিক অভিযানকারী দেশ, এখানে উত্তর হবে স্পেন আর পর্তুগাল, তার উত্তর হচ্ছে এখানে গ। 33 নম্বর প্রশ্ন, বিবৃতি, এখানে উত্তর হবে, এখানে ব্যাখ্যাটি পড়ে নিতে হবে, সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের বহির্বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করেন, এখানে খ উত্তর হবে। ইংল্যান্ডের রাজশক্তি পৃষ্ঠপোষকতা ও বেসরকারি উদ্যোগ শুরু হয়েছিল। 34 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে এর লর্ড ডালহৌসি ও সত্যবিলোপ নীতি। 35 নম্বর প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773 সালে। 36, এলিজা ইম্পে ছিলেন, এখানে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। 37 নম্বর প্রশ্ন, আধুনিক পুলিশি ব্যবস্থার জনক বলা হয় কর্নওয়ালিস। 38 নম্বর প্রশ্ন,
এখানে হচ্ছে রেগুলেটরি অ্যাক্ট তৈরি করেন? এখানে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। 39 নম্বর প্রশ্ন, এখানে বিবৃতি হবে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা ধার্য রাজস্ব প্রদানে ব্যর্থ হয়েছিল। এখানে আর হচ্ছে সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কোনো জমিদার ধার্য খাজনা যদি প্রদান না করা যেত তবে সেই জমিদারের নিলামে অপর কোনো জমিদারকে বন্দোবস্ত দেওয়া হতো। এখানে উত্তর হবে ক, যে এ বিবৃতি এখানে দুটি সঠিক, কারণ এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা হয়েছে এখানে। 40 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কারখানাগুলির মধ্যে কোনটি বেমানান? এটা বাউরিয়া কটন মিল, এটা বেমানান। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।